ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আবারও নিয়ে এলাম অশুভ আত্মার গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে গল্পটি শুরু করা যাক। চারিদিকে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার আওয়াজ আর মাঝে মাঝে বাতাসে কাঁপতে থাকা জানালার শব্দ। এক গভীর রাতের গল্প বলছি আমি, যেখানে একটি নির্জন বাড়িতে নেমে এসেছিল এক অশুভ আত্মার তাণ্ডব। গল্পটা শুরু হয় কালঘিমি নগরের এক গ্রাম থেকে, যেখানে এখনো বিদ্যুৎ ঠিকমতো পৌঁছায়নি। সেই গ্রামের এক কোণে ছিল একটা পুরনো জমিদার বাড়ি। লোকেরা বলে ওটা অভিশপ্ত। বহু বছর আগে জমিদারের মেয়েটিকে সেখানেই হত্যা করা হয়েছিল। তারপর থেকেই বাড়িটা পড়ে আছে খালি। কিন্তু প্রতিদিন রাতে কেউ একজন কান্নাকাটি করে। লোকজন বলে ওটা সেই মেয়ের আত্মা। তিনজন বন্ধুর কথা বলি, রাকিব, মিশু আর সোহান। শহর থেকে এসেছিল এক নতুন ইউটিউব হরহর চ্যানেলের ভিডিও বানাতে। গ্রামবাসীরা অনেক সতর্ক করেছিল, কিন্তু তারা হেসে উড়িয়ে দেয় ভূত প্রেত সব গুজব। রাত 10টায় তারা পৌঁছায় সেই জমিদার বাড়িতে। চারিদিকে গাছ, ছমছমে পরিবেশ, গাছের পাতাও যেন কাঁপছে ভয়ে। তারা ক্যামেরা সেট করে, টর্চ জ্বালিয়ে ঘুরতে শুরু করে বাড়ির ভিতরে। প্রথমে কিছুই হয় না। হঠাৎ মিশু একটা দরজা খুলতেই ভেতর থেকে আসে এক ঠান্ডা হাওয়া আর অদ্ভুত এক গন্ধ, পচা মাংসের মতো। সে ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু রাগে বলে, দরজা খোলো। ভয়ের কিছুই নাই। দরজার ওপাশে ছিল একটা ছোট্ট ঘর, দেয়ালে লাল রঙের দাগ। মনে হচ্ছিল কারো নখ দিয়ে আঁচড়ানো হয়েছে। ঘরের ভেতর পড়ে ছিল একটা আয়না। হঠাৎ আয়নায় তারা দেখে পেছনে দাঁড়িয়ে আছে এক মেয়ের অবসর, কিন্তু পেছনে ফিরে তাকালে কেউ নেই। সোহান ভয় পেয়ে দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। ভেতরে আটকে পড়ে যায় তিনজনেই। আয়নাটা আবার কাঁপতে থাকে। হঠাৎ করে সেই মেয়ের আত্মা আয়নায় ভেসে বেরিয়ে আসে। চোখ লাল, চুল এলোমেলো, মুখটা বিকৃতি। তাদের মধ্যে একজনের শরীর তখন কাঁপতে থাকে, যেন কারো নিয়ন্ত্রণে চলে গেছে। সেটা ছিল মিশু। তার চোখ কালো হয়ে যায়, মুখ দিয়ে অজানা ভাষায় কিছু বলতে থাকে। রাকিব আর সোহান মিলে মিশুকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু তার শরীর তখন মানুষের মতো নয়। সে দেয়ালে মাথা ঠুকতে থাকে আর চিৎকার করে, এই বাড়ি আমার, তোমরা কেন এসেছো? রাকিব তখন পকেট থেকে বের করে একটা ছোট্ট তাবিজ, যা তার দাদি দিয়েছিল। তাকে বলেছিল, ভবিষ্যতে কখনো যদি অশুভ কিছু সামনে আসে, এটা ব্যবহার করিস। রাকিব সেই তাবিজটা মিশুর দিকে ছুড়ে দেয়। মুহূর্তের মধ্যে ভৌতিক আওয়াজ থেকে যায়, মিশু মাটিতে লুটিয়ে পড়ে। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো।